যেখানেই যাচ্ছে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। প্রতি দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লেয়ারই করে না। এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। ঈদ উল ফিতরের মুক্তির 21 দিনের মাথায় বরবাদ দেখলেন নায়ক শাকিব খান। সোমবার রাত 9টায় এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি বিশেষ প্রিমিয়ার শোতে হয়েছে। ছবি শুরুর আগে সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছেন যা সত্যি অতুলনীয়। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিবিয়ান বলে ডাকে। নতুন ছবির শুটিং এর কারণে সময় করতে পারিনি, আজ অবশেষে আসতে পারলাম। তিনি আরো বলেন, আপনারা হয়তো ভাবছেন বরবাদ লাস্ট সিনেমা যেটা 100 কোটিতে গিয়ে পৌঁছাবে, তবে আমি মনে করি এটা শেষ নয় বরং শুরু। গত বছর তুফান দেখেছি আরো ভালো বিজনেস করেছে, এবছর বরবাদ এলো তার চেয়েও ভালো বিজনেস করলো। আগামীতে যে সিনেমাগুলো আসবে ইনশাল্লাহ সেগুলো আরো ভালো করবে। ইনশাআল্লাহ সেই সিনেমাগুলো তার চেয়ে তো আরো অনেক বড় বিজনেস করবে। উদাহরণ টেনে শাকিব খান বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশের ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে একটি সিনেমা 100 কোটির ব্যবসা করেছিল। সেটা তাদের জন্য বিরাট ব্যাপার ছিল, কিন্তু যারা সিনেমা তৈরি করেছেন তাদের লক্ষ্য ছিল 1000 কোটি। এখন দেখা যায় পাশের দেশের সিনেমাগুলো 1000 কোটিতে না পৌঁছালে সুপারহিটই ঘোষণা করা হয় না। প্রতি দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লেয়ারই করে না। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইথিকা পাল। দর্শক নন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ, ফজলুর রহমান বাবু ও যিশু সেনগুপ্ত। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।